একাধারে সাধক, পরিব্রাজক ও শিল্পী শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায় একসময় তারাপীঠে গিয়ে বেশ কিছুদিন শ্রী শ্রী বামদেব বাবার সান্নিধ্য করেছিলেন এবং সেই কথা তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন তাঁর সুপ্রসিদ্ধ তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ গ্রন্থে। যেদিন তিনি তারাপীঠ থেকে প্রত্যাবর্তন করবেন সেই দিনের কথা তিনি লিখেছেন এইভাবে: আজ চলিয়া যাইব, তারাপীঠের উপর একটা আকর্ষণ বেশ অনুভব করিতেছি, মনটি যেন এখান হইতে যাইতে চাহে না। অবশ্য এখানকার মূল আকর্ষণই ওই বামদেব। খ্যাপা বাবার আকর্ষণ এখন মনে অনুভব করিতে করিতে মায়ের মন্দির হইতে বাবার আশ্রমে উপস্থিত হইলাম এবং প্রণাম করিয়া বলিলাম, আজ তো যাব ঠিক করেছি, তাই বিদায় নিতে এলাম। হই মায়ের কাছে বিদায় নিয়ে এসো গা, বাবা বলিলেন। আমি বলিলাম, তা হয়ে গেছে, এখন আপনি আশীর্বাদ করুন যেন ওই কঠিন কামের হাত থেকে পরিত্রাণ পাই। বাবার মেজাজ বড় প্রফুল্ল ছিল। তিনি বলিলেন, হাসি পাই যে বাবা তোমার কথা শুনে, ওটা গেলে রইল কি? তোমার শক্তি, আসল পদার্থ তো ওইটুকু। ওটাকে ইন্দ্রিয় সুখের পানে লাগিয়েছিলে, তাই বোকা বনেছ, ঠকেছ। মূলাধার তোমার ওই শক্তিকে ওই যন্ত্র দিয়ে ব্যবহার করবে কেন? একই যৌবনকাল, তার উপর মতিগতি উদ্দাম। একবার বেরোবার পথ পেলে তখন কালের গুণেই দৌড় করাবে। তবে রাশ টানতেও তুমি, আলগা দিতেও তুমি, মনের জোর থাকলেই হয়ে যাবে বাবা। তারপর একটু যেন ভাবিয়া বলিলেন, হ্যাঁ দেখো, ওটা আদিমকাল থেকে ওইভাবে চলছে কি না, তাই এখন যেন মানুষ ওটাতে বাঁধা পড়েছে মনে হয়, যেন পরিত্রাণ নাই। কিন্তু আবার এমন মানুষও তো আছে ওই শক্তিকে চৈতন্যের দিকে চালিয়ে কত উঁচু গতি পেয়ে গেছে। শ্রেষ্ঠ প্রতিভা বিকাশের মূল হলো ওই শক্তি। ক্রমে তোমার শক্তির কেন্দ্রের পানে টেনে নিয়ে যাবে, মা জগদম্বার কোলে নিয়ে গিয়ে ফেলবে। তখন তার কিছু পাবার বাকি থাকবে না বাবা। ভোগ উপভোগগুলো শেষ হয়ে যাক, এর জন্য তোমাকে কারো কাছে যেতে হবে না। মা তারা আপনিই তোমায় পরপর যা কিছু আছে সব জানিয়ে দেবেন, ঘরে বসে বসে পাবে সব। এই গ্রন্থে আরও দেখা যায়, বাবা প্রমোদ কুমারকে এই প্রসঙ্গে আরও বলছেন, বালকবেলা থেকে মাকে ধরেই পথ চলেছি। মাকে ধরে পথ চললে আর ভয় নেই। ওই মাই সকল সাধনই করিয়েছেন তন্ত্রের নিয়মে। গুরুরূপে কাছে থেকে শেষ পর্যন্ত সাধন হয়ে গেলে তখন ছেড়েছেন, আর তখন থেকেই মায়ের কোলে বসে আছি গা। কিন্তু ওটা বড় কঠিন। একবার যে ওই জিনিসের স্বাদ পেয়েছে তার আর গতি নেই। বাঘের ছা রক্তের স্বাদ পেলে আর রক্ষা থাকে না। সেই জন্য গোড়া থেকেই পথ বন্ধ করে দিতে হয় যে বাবা। কিন্তু সে কি সবার হয়? মা আমাকে দিয়ে সৃষ্টি করাবেন নাই, তাই আর ও কাজের দরকার হলো না। তবে হ্যাঁ বলিয়া আমার গা ঠেলিয়া বলিলেন, মন তোমার যতই সাধনের ভিতর বসবে ততই ওই সব তুচ্ছ হয়ে যাবে। একটু থামিয়া আবার বলিলেন, হ্যাঁ দেখো, নিজের স্ত্রী ভোগ করলেই তো জ্ঞান হয়ে যায় যে সুখটা এই রকম। ওই সুখ দুরকম হয় না, এক স্ত্রী সম্ভোগেই ওর দফা শেষ করে দিতে হয়। বুদ্ধিমান যারা গুরুশক্তির আশ্রয় পেয়েছে, যারা বুঝতে পেরেছে রূপের মোহে মেয়ে মানুষ ঘাটা মানে নরক ঘাটা, নিবৃত্তি মার্গের মানুষকে মা ঠিক বুঝিয়ে দেন। ওই ভাবের বুদ্ধি থেকেই তখন তার সংযমের শক্তি আসে। এটাই সার কথা, জেনে রাখো বাবা।